আসসালামু আলাইকুম। এখানে আমি 2 কাপ বাসমতি চাউল নিছি, 2 কাপ চিনি গুঁড়া চাউল নিছি। বাসমতি চাউলটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন আমি চিনি গুঁড়াটা ভিজিয়ে রাখবো না। তারপরে আমি মশলাটা রেডি করতেছি। 1/2 কাপ পেঁয়াজ কুচি, কয়েক পিস আদা কুচি, কয়েকটা কাজু বাদাম, 1 চামচ রসুন বাটা, 4-5টা কাঁচামরিচ, হলুদ পরিমাণ মতো, মরিচ মিডিয়াম মতো মানে 1 চামচ, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। এদিকে আমি 6 পিস মুরগির মাংস নিয়েছি। 6 পিস মুরগির মাংসকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিছি যেন মশলাটা ভিতরে ঢুকে। এবার আমি মশলাটারে মেখে তারপরে পেঁয়াজ বেরেস্তাটাকে মিশিয়ে নিব। তারপরে 2 কাপ দুধ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি মশলা থেকে ঝেড়ে তারপরে এগুলো তেলে একটু ভেজে নিব। এখানে আমি আলুগুলি একটু কেচে নিছি যেন আলুর ভিতরেও মশলা ঢুকে। 6 পিস মুরগির জন্য আমি 6 পিস আলু দিতে পারেন। আমি এখানে 5 পিস দিয়েছি। একটু হলুদ আর লবণ মেখে তারপরে আমি মুরগিটাকে ভেজে নিব। মুরগিটা ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি কাঁচা মশলাটার সাথে মিশিয়ে নিব। মশলাটাকে কষাবো না, একসাথে কাঁচা মশলাটার মধ্যে আমি এই ভাজা মুরগিটাকে মেখে নিব। মেখে নিয়ে আলুগুলিকে বিছিয়ে দিব, দিয়ে এটাকে মাঝারি আঁচে ফ্রাই করব। আমার প্রায় মুরগিটা হয়ে এসেছে। আমি একটু এই দিক দিয়ে আমি রাইসটাকে রেডি করে নিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে এবং স্বাদে মানে লবণটা একটু কড়া কড়া হবে পানিটা। একটু গরম মশলার গুঁড়া দেব, আমি আস্ত মশলা দিব না। এবার দুটোটা চাউল মিক্স করে ধুয়ে নিছি, এটাকে আমি কুক করে নিব। এবার একটু ভিনেগার দিয়ে নিব যেন আমার রাইসটা না ভেঙে যায়। এদিকে আমার মুরগি হয়ে গেছে। টেস্ট একটু বাড়ার জন্য 1 চামচ চিনি দিয়ে দিছি। চিনিটাকে আবার মুরগিটার সাথে মিশিয়ে নিব। এদিকে আমার রাইসটা হয়ে গেছে। রাইসটা এখন মার ঝরিয়ে নিব। গরম গরম যেন মার ঝরা হয়ে গেলে গরম গরম রাইসটা আমি মুরগির উপরে ছড়িয়ে দিব। বিছিয়ে দেওয়া হয়ে গেলে আমি 20 মিনিটের জন্য এটাকে একদম লো ফ্লেমে রেখে দিব। লো ফ্লেমে হয়ে গেলে আমার মেয়েটাকে আমি টিফিনে আগে দিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এত একটা সুঘ্রাণ বের হয়েছে, মাশাআল্লাহ, অনেক টেস্টও হয়েছে। আশা করি আপনারা ট্রাই করবেন, বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আমার এই ঘরে থাকা মশলাগুলি দিয়ে আমি কিভাবে রান্না করছি কাচ্চি বিরিয়ানিটা। চেষ্টা করলে আপনারাও পারবেন। এটা খেতে অসাধারণ। এবার ছেলে বলতেছে আমাকে একটু দাও, আমি খেয়ে দেখি কেমন।